শুভ, আপনি তো সেখানেই রয়েছেন। আজ বাংলাদেশ দল কখন নাগাদ অনুশীলন করতে পারবে এবং শিলংয়ের আবহাওয়ায় মানিয়ে নিতে পারছে কিনা জামাল হামজারা? ঈশ্বর, যে কথাটি আপনি বলছিলেন যে অনুশীলন যে বিষয়টি, তো এই অনুশীলনটি নিয়ে আসলে দেখা গেছে যে একটা ধূম্রজালের মধ্যে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে প্রতিনিয়ত। কেননা তাদের পরবর্তী অনুশীলনে যে গ্রাউন্ডটি সেটি কোথায় হবে কিংবা সময়টা কি হবে সেটি নিয়েও কিন্তু বারবার পরিবর্তন আসছে এবং সবশেষ শনিবারও কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখতে পেয়েছি। তা বাংলাদেশ দল চাইছিল যে তারা যেহেতু ঘাসের মাঠে খেলা হবে, তো সেরকম একটা ভালো একটা গ্রাউন্ড তারা প্রত্যাশা করেছিল অনুশীলনের জন্য। তার আগের দিন হাইবের ক্যামেরাও কিন্তু সেটি গণমাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন বাংলাদেশ দল অনুশীলনে যাবেন তার আগে আসলে আহ একটি মেসেজ আসে যে সন্ধ্যে 6টায় না 7:30 অনুশীলন হবে। তো এরকম একটা ধনুজালের মধ্যে আসলে প্রস্তুতিটা কতটুকু দিতে পারবে আর সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় থেকেই যাচ্ছে। এবং আজ আবারও বাংলাদেশ দল প্রস্তুতিতে নামবে। তার অনুশীলনের জন্য তাদের বিকেলে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে সেই টাইমটি কিন্তু বাফুফে জানায়নি। অর্থাৎ হয়তো তাদের নিয়ে এটা অতদের দরবার চলছে এই সময়টাতে। কিন্তু সব কিন্তু ছাপিয়ে বাংলাদেশ দলের যে বিষয়টি আছে, যে আবহাওয়ার যে বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে, সেটি কিন্তু আসলে খুব বেশি সমস্যায় ফেলতে পারে এই দলকে। কেননা শিলংয়ের আবহাওয়া যতদিন গড়াচ্ছে, অর্থাৎ 25শে মার্চ বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ, তো তার আগ পর্যন্ত কিন্তু আবহাওয়াটা তারতম্য দেখা দিচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে কিন্তু কম করে বাতাসও রয়েছে। তো এই জায়গাটাতে মানিয়ে নিয়ে বাংলাদেশ দলকে কিন্তু নিজেদের সেরাটাই খেলতে হবে এবং সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করেছে এবং দল থেকেও জানানো হয়েছে যে তাইফে যে ওয়েদারটা ছিল সেটার সাথে কিছুটা মিল থাকলে তাদের জন্য সেটা একটা প্লাস পয়েন্ট হয়েছে। তবে শিলংয়ের যে আবহাওয়াটা সেটা সম্পূর্ণ তাইফে থেকে বিপরীত এবং এই সময়টাতে বাংলাদেশ দল নিজেদেরকে কতটুকু মেলে ধরতে পারবে সেটি এখন সামনে দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে শুভ।